নেক্সট দেখ একটা প্রবলেম দিয়েছে, এটাও কাইনেটিক্স থেকে দিয়েছে। দেখ কি দিয়েছে, বলছে এ বি অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, একটা রিঅ্যাকশন দিয়েছে। দেখ অর দিয়ে এক দিয়ে রিঅ্যাকশন দিয়েছে a প্লাস b থেকে c প্লাস d, a প্লাস b থেকে c প্লাস d দিয়েছে। এবার এই রিঅ্যাকশনে বলেছে অন ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ a, আচ্ছা এখানে তাহলে রেটটা কি লিখতে পারি, রেট লিখতে পারি রেট কনস্ট্যান্ট into a to the power alpha, that is the order of the reaction in terms of a, and b with respect to beta। তাহলে আলফা আর বিটাটা কি অর্ডার with respect to reactant a and b, yes or no? Which on doubling the concentration a and b, the following reaction, the rate of the reaction increases by 8 times। তার মানে ধর রেট মানে r equals to rate ধরেছি, তার মানে রেট বলেছে 8 টাইমস হয়ে গেছে। on doubling the concentration both a and b, তার মানে কি লিখতে পারিস k 2a to the power alpha 2b to the power beta, yes or no? এটা তো ইকুয়েশন 1, এটা তো ইকুয়েশন 2। আচ্ছা নেক্সট কি বলেছে, the reaction rate becomes double on doubling the concentration of b only। তাহলে 2r equals to k, এটা দেখ আনচেঞ্জ আছে, b টাকে ডাবল করা হয়েছে, তাহলে এটা 3, এটাই বলেছে। এবার তুই 2 ডিভাইডেড বাই 1 কত কি হয়, 2 ডিভাইডেড বাই 1 করিস না দাঁড়া, তুই একটা কাজ কর 3 ডিভাইডেড বাই 2 কর, 3 ডিভাইডেড বাই 2 কর, কি হয় বলতো, 3 ডিভাইডেড বাই 2 করলে 2r বাই 8 হচ্ছে, তাই তো? দেখ 3 ডিভাইডেড বাই করলে 2r বাই 8, আর এটা হচ্ছে তোর k a টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা ডিভাইডেড বাই k 2a টু দি পাওয়ার আলফা 2b টু দি পাওয়ার বিটা। এই 2b টু দি পাওয়ার বিটা 2b টু দি বিটা কেটে গেল, k কেটে গেল, হলো? এটা কি হচ্ছে 1 to the power 2 to the power alpha, because a to the power alpha a to the power alpha কেটে যাবে, তাই এটা কেটে গেলে কি হচ্ছে 4, তাহলে 1 by 4 equals to 1 to the power alpha, 2 to the power alpha equals to 4 মানে 2 স্কয়ার, তাহলে আলফার ভ্যালু কত 2, হ্যাঁ কি না, কি রে 2। এবার দেখ 3 ডিভাইডেড বাই 1 কত কি হয়, 3 ডিভাইডেড বাই 1 কত, 3 ডিভাইডেড বাই 1 করলে 2r by r, that is k a to the power alpha 2b to the power beta divided by k a to the power alpha b to the power beta। তাহলে k কে কাটলো a to the power alpha কাটলো, তাহলে কি পড়ে থাকে 2 equals to 2 to the power beta, তাহলে বিটা কত পড়ে যাচ্ছে 1, তাই তো? কারণ b to the power beta তো কেটে যাবে, তাহলে 2 to the power beta এখান থেকে থাকবে, আর এটা 2 তার বিটা 1, তাহলে আলফা 2 বিটা 1। তাহলে বলছে calculate the rate equation for the reaction, তাহলে rate equation কি হবে, r equals to rate constant a to the power alpha, alpha কত বেরিয়েছে 2, বিটা কত বেরিয়েছে 1, তাহলে a2 b1। তাহলে যদি বল what is the order of the reaction, কি বলবি order of the reaction মানে কি, a এর রেসপেক্টে যা অর্ডার b এর রেসপেক্টে যা অর্ডার দুটোকে অ্যাড করে দিলে অর্ডার, তাহলে 2 + 1 মানে কি থার্ড অর্ডার। আর কিছু কিছু কনভার্সন দিয়েছে, দুটো কনভার্সন জাস্ট বলে দিই, পারবি যদিও তারপর বলে দিই, করে দিই কমপ্লিট। একটা দিয়েছে CH3COCl, এটা 2F CH3COCl বলেছে H2PD হাইড্রোজেন প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, কি হবে বলতো, এটা কি নাম রিঅ্যাকশনটা, রোজেনমান রিডাকশন, আগে দিনই তো করালাম, অ্যাসিটালডিহাইড অ্যালডিহাইড। তিনে বলেছে দেখ টলুইন আছে, টলুইনে বলেছে কি A2Cr2O7 দিতে বলেছে, আর H+ কি হবে
that CH2 গ্রুপ will oxidize to কি বেঞ্জয়িক অ্যাসিড হয়ে যাবে। এটা বলেছেন 4 এ বলেছেন বেঞ্জালডিহাইড আছে, দিয়ে বলেছে জিঙ্ক অ্যামালগাম দিতে বলেছে, জিঙ্ক অ্যামালগাম কনসেন্ট্রেটেড এইচএল কি হবে, that fuel will be reduced to PCH2 এর টলুইন। পরীক্ষা কোশ্চেন দেয় টলুইন টু বেঞ্জালডিহাইড কি করে করিস, ইটার রিঅ্যাকশন, আর বেঞ্জালডিহাইড টু টলুইন ক্লিমেন্সেল রিডাকশন। দেন দিয়েছে দেখ 5 নাম্বার CH3CHO NH2 NH2 KOH, এটা কি কুলপিসনার রিডাকশন, দিস ইউ উইল বি CH3, তাহলে এই CO টা CH2 হয়ে যাবে, তাহলে এটা CH3 ইথেন। লাস্টে দিয়েছে দেখ বেঞ্জয়িক অ্যাসিডে নাইট্রেশন কি হবে, এক্ষুনি বললাম দেখ নাইট্রেশন করার সময় বল কি হবে, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে